গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠেই তোমাদেরকে দেখালাম আমাদের ছাদটার অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কারণ জলে পুরো পুকুর হয়ে গেছে। জল এতটাই ভর্তি হয়ে গেছে যে ড্রামের মুখ দিয়েই জল উপচে পড়েছে। তো আমি ঘুম থেকে উঠেই দেখছি জল, মানে আমাদের ঘর থেকে না জলটা পড়ছে দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে ছাদে এসে দেখছি যে এই অবস্থা। আবার তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নিচে গিয়ে মেশিনটা বন্ধ করে দিলাম। দিয়ে মাকে বললাম, মা তুমি মেশিনটা কখন ছেড়ে দিয়েছো? মা বলে আমি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছি। আর আমাদের বাড়ি একটা লোক বাগানে কাজ করতে এসেছিলো, বলে তাকে তো বলে দিয়েছিলাম যে একটু যেন মেশিনটা ছেড়ে দেয়, বন্ধ করে দেয়। তা আমি ভাবলাম যে লোককে বললে তো আর লোক মানে ওসবের আর খেয়াল নেই। যাদের এসব মানে যাদের এসব নেই তাদের এসব কথা মনেও থাকবে না। তো যাই হোক, কিছু তো করার নেই, কারণ তার আগের দিন বিকেলবেলা জল তোলা হয়নি, সেই জন্য ওর মা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে। আর টাইমের জল টাইমে না ছাড়লে আবার জলও তোলা পাওয়া যাবে না। তো তারপর বন্ধুরা আমি একটু নিজে ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিচে আমি কিছু কাজ সেরে এসেছি। শুধু ঘরটা আমি এখনও মুছিনি, কারণ উপরে ঘর মুছে তারপর আজকে আমি নিচে ঘর মুছবো। তো তার আগে আমি ভাবলাম যে বেসিন টেসিনগুলো আজকে পরিষ্কার করে নিই, কারণ ঘর মুছে বেসিন পরিষ্কার করলে আবার ফের ওই মেঝের মধ্যে না জল পড়ে। সেই জন্য আমি মোছার আগেই বেসিনগুলো পরিষ্কার করে নিই। তো তারপরে দেখো আমি কিছু ছোটোখাটো বাসন বেসিনের মধ্যে ছিল, সেইগুলো আমি মেজে নিয়েছি। আর তারপরে আমি বেসিনটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। আর শুধু এই বেসিনটা নয়, যে বেসিনটা আমাদের মুখ ধোয়া হয় সেই বেসিনটাও আমি আজকের ভালো করে পরিষ্কার করে নেব। আর কল টলগুলো আমি ভালো করে মেজে নেব, মানে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করবো। আর এইভাবে পরিষ্কার করে রাখলে না দেখতেও তো ভালোই লাগে, আর জিনিসগুলো নষ্ট হয় না, ভালো মানে পরিষ্কার থাকে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, আমাদের যে দোকান থেকে এই কলগুলো নেওয়া হয়েছে সেই দোকানের জিনিস একদমই ভালো নয়, তো এমনিই জং ধরে যাচ্ছে। তো পরবর্তীকালে আমি ভাবলাম যে এই কলগুলো আমি চেঞ্জ করে নেব। তো তারপরে দেখো বন্ধুরা, এই বেসিনটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার একটা কি বলো তো বন্ধুরা, খুব শখ যে এখানে আমি বক্স বেসিন বসাবো। তো মানে আমার এই স্বপ্নটা আমি পূরণ করব। দেখা যাক ভগবান আমার কবে এই স্বপ্নটা পূরণ করতে দেয়, যে এই বেসিনটা আমি নিচে বসিয়ে দেবো। কারণ আমাদের নিচের বেসিনটা কেমন একটা হয়ে গেছে, তো সেই জন্য আমি এই বেসিনটাকে নিচে বসিয়ে দেবো, আর এখানে আমি একটা বক্স বেসিন বসাবো। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। তারপর বন্ধুরা জায়গা মতো বেসিনের সব জিনিসগুলো বেসিনেই রেখে দিলাম। আর তারপর আমি ঘরটা মুছে নিলাম। আর আমার পুরো ঘরটা মোছা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, তোমরা কিছুই দেখতে পাবে না। তারপরে আমি ঘরটা মুছে নিয়ে ডাইনিংটা ভালো করে মুছে নেব। আর ডাইনিংটা মুছে নিয়ে ডাইনিংয়ের দরজা দিয়ে বাইরে ছোট বারান্দায় বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে কি, আমার না হাতে মুছতেই বেশি ঘরটা পরিষ্কার লাগে, সেই জন্য ডান্ডা দিয়ে খুব কম মুছি। যখন কোনো টাইম থাকে না, খুব টাইমের মানে শর্ট টাইম থাকে, সেই সময় আমি ডান্ডা দিয়ে মুছি। আর এখন আমি হাতেই মুছি। আর তারপরে বন্ধুরা চলে এলাম নিচেও সব ঘর তোমাদের সাথে শেয়ার করলাম না, শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে আমি আমার নিচের ঘরগুলো এসে মুছে নিলাম। আর তারপরে আমি আমাদের বাগানে যে লোকটা কাজ করছে, তো তার জন্য আমি একটু চা করে দিয়ে দিয়েছি। আর আগের দিনের মানে রুটি সকালে করেছিলাম, আগের দিনে আটা মেখে রেখেছিলাম, তো রুটিটা সকালে করে নিয়েছি, সেই রুটিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। বন্ধুরা আমি চলে যাব স্নান করতে। আর স্নান করার আগে আমি ঘর মুছে নিয়েছিলাম, তো ভাবলাম গায়ে পাপোশগুলো মানে পেতে দেওয়া হয়নি জায়গা মতো, তো সেইগুলো পেতে দিলাম। আর তারপরে টবগুলো সিঁড়িতে তুলে রেখে দিয়েছিলাম, সেইগুলো জায়গা মতো রেখে তারপরেই যাব স্নান করতে। আর এই গাছটা দেখো বারবার হেলে যাচ্ছে, কারণ যেদিকে রোদ মানে পড়ছে সেই দিকেই গাছটা বেড়ে যাচ্ছে। তো আমি আবার গাছটাকে সোজা করে দিলাম। আর যদি না হয় লাস্টে একটা কি করব, একটা কঞ্চি নিয়ে পুঁতে আর ওই কঞ্চির মধ্যে একটু বেঁধে দেবো। তো তারপর বন্ধুরা দেখো আমি চলে আসলাম, স্নান টান করে চলেই আসলাম। আর বন্ধুরা আমি মাথায় কোনো তেল ইউজ করি না। তারপরে আমি ছাদে চলে যাব জামা কাপড়গুলো নিয়ে। আর ছাদে গিয়ে জামা কাপড়গুলো আমি একে একে সব মেলে দেবো। আর তারপর চলে যাব নিচে গিয়ে আমি পুজো দেবো আজকে, যেহেতু
আর পুজো এখনই মা দেয়, আর আজকে আর মা দেয়নি, তাড়াতাড়ি করে মা বেরিয়ে গেছে। তো আমিও আজকে পুজোটা দিয়ে দেবো, কারণ সকালবেলা পুজো দেওয়াটাই ভালো। আর মা আসবে সেই মানে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে, আর সেই সময় না ফুলগুলো সব শুকিয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে সকালেই পুজোটা দিয়ে নেওয়াই ভালো, আর সকালবেলা সবথেকে কী বলো তো, পুজো দিয়ে নেওয়াই সবথেকেই ভালো হয়। তো তারপরে বন্ধুরা দেখো, আমি চুলটাকে একটু হালকা ক্লিপ দিয়ে আটকে দিলাম, নিয়ে তারপর চলে যাব পুজো দিতে। আর এদিকে আমার পুজো সবই করা হয়ে গেছে, আর ফুলগুলো আমি একে একে সব সাজিয়ে দেব। আর তারপরে আমি একটা বাতি আর ধূপ দিয়ে দেবো। আর আমি প্রদীপ জ্বালাই না, বাতি ধরাই এখানে। মানে আমি সব জায়গায়, তো আমাদের তুলসী মঞ্চপে বলো, মনসাতলায় বলো, বা আমাদের ঘরে সব জায়গায় আমি বাতি ধরাই, তেল দিই না। কারণ তেল দিলে বড্ড জায়গাগুলো তেলে চিপচিপ করে, সেই জন্য আমি তেল ব্যবহার করি না। তো তারপরে দেখো বন্ধুরা, তারপরে তো আমার ছেলেকে তুলবো, কারণ ও এখনও ঘুমাচ্ছে। তো সেই জন্য ওকে তুলে আমি ওকে স্নান করিয়ে দেবো। আর তার আগে আমি চলে এলাম রান্নাঘরে। আর বন্ধুরা, এই মাছটা সকালবেলা মা নিয়ে এসছে, তো আমি এখন মাছটাকে ভেজে দেবো। আর মাছটা ভাজতে আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো মাছটা ভাজতে আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ছেলের কি অবস্থা। আমি ওকে স্নান করাবো বলে আমি ওর সমস্ত কিছু খাটের ওপর রেখে এসেছি, আর ও পাউডারটা নিয়ে ভালো করে গায়ে মেখেছে। তো আমি ওর স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে ওর আমি একটু দুধ দিয়ে দিলাম। সোনা বাবা স্নান করার তোয়ালেটা নিয়ে আমি মেলে দিতে গেলাম, আর তারপরে দেখলাম ওর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে আসলাম। আর এদিকে আজকের করব আলু আর তোমার কচু দিয়ে মাছের তরকারি। তো মাছের তরকারিটা আমি কষে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে কালকের মা রসুনগুলো আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছিল, সেইগুলো আমি সব ছুলে নেব। আর এদিকে ছুলতে আমার তরকারিটাও হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব। তো তার আগে আমি তরকারির উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর তারপরে আমার যে বাসন পড়েছিল রান্না করতে সেই বাসনগুলো আমি সব মেজে নেব, নিয়ে গ্যাসটাও আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টেও জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, সাবধান। একটা কথা বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ তোমরা আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার। তো চলো বন্ধুরা, তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।